নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। তো এই যে ঘর থেকে কটা বেগুন নিয়ে আসলাম। তো যে বেগুন দুটো আসলে বেশি ভালো সেই দুটো নিয়ে নিলাম। আজকে আমি বেগুন ভর্তা করবো সেজন্য। আর এই বেগুন ভর্তা করতে কিন্তু কচি বেগুনই আসলে ভর্তা করলে খুব ভালো লাগে খেতে। তো আমি এই যে নিয়ে নিলাম সুন্দর দেখে দুটো বেগুন। তো বেগুন আমি কিন্তু একটু কাছে দিয়ে এই যে একটু ফেড়ে ফেড়ে দিচ্ছি, না হলে না বেগুন কিন্তু আসলে ভর্তা করার সময় ফেটে যেতে পারে। তো সেই জন্য এরকমভাবে একটু ফেড়ে দিতে হয়। তো বেগুন দুটো আমি এখন কাছে দিয়ে ফেড়ে দিয়ে তারপরে এই যে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আমি একটু বেগুনের গায়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে খোসাটা কিন্তু খুব সুন্দর করে উঠে আসবে। এজন্য বেগুন কিন্তু আর কি ভর্তা মানে পোড়াতে দেবো তো আমি বেগুন, তো তার আগে তেল লাগালে কিন্তু খুব ভালো হয়। তো বেগুনে আমার তেল লাগানো হয়ে গেছে। আমি এখন বেগুন দুটো এই যে পোড়াতে দেবো। একটু আগে আমি রান্না করেছি, তো আমার এখন অনেকটা আগুন আছে। তো আমি এই আগুনের ভিতর বেগুন দুটো দিয়ে দেব। তো আমি একটু হাতা দিয়ে আগুনটা একটু আর কি খুশিয়ে নিলাম। তো বেগুন দুটো এখন আমি আগুনের ভিতর দিয়ে পুড়িয়ে নেব। আর আপনাদের যদি এই চুলার আগুন না থাকে তাহলে কিন্তু গ্যাসেও আর কি পুড়িয়ে নেওয়া যেতে পারে। গ্যাসেও কিন্তু খুব সুন্দরভাবে গ্যাসের চুলায় পোড়ানো যায়। তো আমার বেগুন পোড়ানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এই যে একটা থালায়। তো বেগুন পোড়ানোর পরে কিন্তু এই যে আর কি বেগুন দিয়ে আর তেল বেরোচ্ছে। থালেও কিন্তু দেখেন অনেকটা তেল বেরিয়েছে বেগুন থেকে কিন্তু। তো যাই হোক, আমি এখন এই বেগুনটা ছেলে নেব। উপরের এই যে চালটা আমি এভাবে ছেলে নেব। আর আমি বেগুনটা কিন্তু আর কি তোলার পরে আমি একটু ধুয়ে নিয়েছি, তো সেটা আর কি দেখানো হয়নি। যেহেতু আসলে আগুনের ভিতর দেওয়া তো গায়ে অনেকটা ছাই লেগেছিলো, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমি বেগুনটা এই যে বেগুন দুটো আমি এভাবে ছেলে নিয়ে এখন আমি এই যে মাখাবো। তো সেজন্য আমি 4টে ঝাল নিলাম, কাঁচা ঝাল আর লবণ। এখন এই ঝাল লবণের সাথে কিন্তু আমি খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেব লবণ আর ঝাল। আমি কাঁচা ঝাল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শুকনো ঝালও দিতে পারেন। আর আমি আজকে পেঁয়াজ কুচিও দেবো না, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। শুকনো ঝাল পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি শুধু কাঁচা ঝাল আর লবণ সরিষার তেল দিয়ে এইভাবেই বেগুন আর কি ভর্তা খেতে বেশি পছন্দ করি। তো এই যে আমি বেগুনটা কিন্তু একটু মেরে দেখে নিচ্ছি পোকা আছে কিনা, যেহেতু বেগুনটা দুটো খুব সুন্দর পোকা ছিল না, তারপরেও অনেক সময় ভালো বেগুনের ভেতরেও একটু পোকা দেখা যায়, তো সেজন্য একটু দেখে নিতে হয়। তো বেগুনটা এভাবে একটু মেখে এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এখন আমি এই যে ঝাল লবণ সরিষার তেল আর বেগুন ভালো করে একটু মেখে নেব। তো এইভাবে বেগুন ভর্তা কিন্তু আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো কেমন লাগলো আমার এই বেগুন ভর্তা রেসিপি কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকজনের কাছে যেতে সাহায্য করবে। তো সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, শুধু কমেন্ট করবেন না। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই যে আমার বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।